ইরানকে চাপে ফেলতে একের পর এক কৌশল নিয়েও প্রত্যাশিত ফল পাচ্ছে না যুক্তরাষ্ট্র। তাই এবার প্রচলিত সামরিক পরিকল্পনার বাইরে গিয়ে নতুন ও ব্যতিক্রমী উপায় খুঁজতে শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। এমনকি সামরিক বিশ্লেষকদের কাছ থেকে অভিনব পরিকল্পনার চেয়ে বিশেষ ইমেইলও পাঠিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সেন্টকমের গোয়েন্দা শাখার এক জ্যেষ্ঠ কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় ইরানের ওপর আরও কার্যকরভাবে চাপ সৃষ্টি এবং তেহরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্য নতুন ও সৃজনশীল কৌশল প্রস্তাব করতে আহ্বান জানান। সামরিক অঙ্গনে এ ধরনের উদ্যোগকে বেশ অস্বাভাবিক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ থেকেই বোঝা যায় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ইরানকে চাপে রাখার কার্যকর বিকল্প আগের তুলনায় অনেক সীমিত হয়ে এসেছে। ফলে বিদ্যমান কৌশল পুনর্বিবেচনা করতেই নতুন পরিকল্পনার খোঁজ চলছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স অবশ্য দাবি করেছেন, নতুন চিন্তা ও উদ্ভাবনী পরিকল্পনা গ্রহণ করা তাদের দীর্ঘদিনের নীতি। কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারও পদমর্যাদা নির্বিশেষে সবার কাছ থেকে নতুন ধারণা গ্রহণে উৎসাহ দেন, যাতে সামরিক কার্যক্রম আরও কার্যকর করা যায়। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এবার ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দিলেও পরে তা স্থগিত করেন। জানা গেছে, সৌদি আরবের যুবরাজ সহ মধ্যপ্রাচ্যের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা উত্তেজনা কমানোর অনুরোধ জানালে তিনি সাময়িকভাবে অবস্থান পরিবর্তন করেন। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে, বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং তেহরানকে আবারও আলোচনায় ফিরিয়ে আনাই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। কিন্তু এত হামলার পরও ইরানের অবস্থানে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। প্রতিবেদন বলছে, ট্রাম্প প্রশাসন এখন ইরানের অবশিষ্ট পারমাণবিক স্থাপনাগুলোতে আবারও বড় ধরনের হামলার বিষয়টিও বিবেচনা করছে। তবে এসব স্থাপনার বেশিরভাগই ভূগর্ভের গভীরে হওয়ায় শুধুমাত্র ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা দিয়ে সেগুলো পুরোপুরি ধ্বংস করা কঠিন। প্রয়োজন হতে পারে স্থলবাহিনীর অভিযান, যদিও এমন সিদ্ধান্ত নিতে এখনও অনিচ্ছুক ট্রাম্প প্রশাসন। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নেও বলা হয়েছে, বর্তমান বিমান হামলা ইরানকে আলোচনায় বসতে বাধ্য করার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি। একই ধরনের মন্তব্য করেছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কিন। তার মতে, শুধু আকাশপথের হামলা দিয়ে এই সংঘাতের সব লক্ষ্য অর্জন সম্ভব নয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের সামনে কয়েকটি বিকল্প পথ খোলা রয়েছে। আবারও বড় পরিসরে বিমান হামলা, স্থলবাহিনী মোতায়েন অথবা বর্তমান পরিস্থিতি বজায় রেখে চাপ অব্যাহত রাখা। তবে স্থলবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিলে তা ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক হবে, কারণ নির্বাচনী প্রচারণায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রকে আর কোনো দীর্ঘস্থায়ী বিদেশি যুদ্ধে জড়াবেন না। তবুও ট্রাম্পের ভাষায় যুক্তরাষ্ট্র পিছু হটবে না। তার দাবি, কঠোর চাপ অব্যাহত থাকলে একসময় ইরান নিজেই আলোচনায় ফিরতে বাধ্য হবে। তবে বাস্তবতা বলছে, সামরিক চাপ বাড়লেও এখন পর্যন্ত তেহরানের অবস্থান বদলানোর কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।